রাসূল বলছেন, এক রাত যদি কোনো মেহমান আপনার ঘরে অভুক্ত অবস্থান করে, অভুক্ত কিছু খায় নাই, কিছু আপনি দিতে পারেন নাই, তাহলে এই মেহমানের কাছে আপনি ঋণী হয়ে গেলেন। রাসূলুল্লাহ বলছেন, এই মেহমান ইচ্ছা করলে আপনার এই ঋণটা উসুল করতে পারে, ওয়া ইন শাআ তারাকা, ইচ্ছা করলে আপনাকে মাফও করে দিতে পারে। দেখছেন আমার ইসলাম কত সুন্দর, তাও একটা সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? আইয়ুবী মিডিয়া। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, নবী গো, আপনি টেনশন করবেন না, আপনার কোনো ক্ষতি হবে না। কারণ হচ্ছে ওয়াতাকুরিউদ দাইফা, আপনি মেহমানকে সম্মান করেন। বলেন সুবহানাল্লাহ। নবীর দরবারে কোনো কাফেরও যদি মেহমান হতো, নবীজি তাকে মন ভরে তার খেদমত করতেন। নবীর কাছে আপন পড়ছিল না, কারণ নবী তো রাহমাতুল্লিল আলামিন, আমার সাল্লাল্লাহু ইল্লা রাহমাতাল্লিল। নবীজি খ্রিস্টানের জন্য রহমত, হিন্দুর জন্য রহমত, নাস্তিকের জন্য রহমত, গাছের জন্য রহমত, বাঁশের জন্য রহমত, সব কিছুর জন্য রহমত। দেখেন, ইবনুল কাইয়িম আল জাওজি একটা কিতাব লিখেছেন, কিতাবের নাম হচ্ছে জাদুল মাআদ। এই কিতাবে তিনি হাদিসের উদ্ধৃতি দিয়ে একটি ঘটনা নিয়ে এসেছেন। একবার বিশ্বনবীর দরবারে নাজরান থেকে ৬০ জন খ্রিস্টান পাদ্রী মেহমান হয়ে আসবেন, খবর দিয়েছেন আমরা আসতেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বসার কোনো ব্যবস্থা ছিল না। এক সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এরা তো আস্তে আস্তে দুপুর হবে, তো এক কাজ করি, পাহাড়ের পাদদেশে যে গাছের ছায়া পড়বে, ওই গাছের ছায়ায়, পাহাড়ের ছায়ায় তাদেরকে বসাবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, এটা তাদের শানের খেলাফ হবে, তারা খ্রিস্টান, দ্বিতীয়ত তারা ওই ধর্মের পাদ্রী, ওই ধর্মের গুণী ব্যক্তি। সুবহানাল্লাহ বলেন। আরেক সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার খেজুর বাগানের খেজুর সব পেকে গেছে, খেজুর নামিয়ে ফেলেছি, এখন ওই খেজুর গাছের ডালাগুলি, শাখাগুলি কেটে একটা বিছানা বানিয়ে দেয়, ওখানে বসতে দেবো। নবীজি বলে, এটা একটা কথা বললা? ওরা খ্রিস্টান ধর্মের পাদ্রী, খ্রিস্টান ধর্মের আলেম, এদের একটা সম্মান আছে। সুবহানাল্লাহ বলেন। এগুলি বলতে না বলতে নবীর দরবারে এই ৬০ জন খ্রিস্টান প্রতিনিধি চলে আসছে। আল্লাহর নবী কোথায় বসাবেন উপায় অন্তর না দেখে বিশ্ব নবী শেষ পর্যন্ত মসজিদে নববীর দরজা উন্মুক্ত করে দিয়েছে। ও মুসলমান, মসজিদে নববীতে খ্রিস্টানদের জায়গা হয়, আর আজকে তুমি আহলে হাদিস মসজিদ বানাইছো, তোমার মসজিদে হানাফি ঢুকতে দাও না, হানাফি মসজিদে আহলে হাদিস ঢুকতে দাও না। এগুলি কোথায় পেয়েছো? এগুলি ইসলামের বিধান নয়, ঠিক কিনা বলেন? নবীজি খ্রিস্টানদেরকে নিজের মসজিদে জায়গা করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। খ্রিস্টানরা হচ্ছে আহলে কিতাব, কিতাবদারি। খ্রিস্টানরা কি? কিতাবদারি, কিতাবের অনুসারী। এই ছিল বিশ্বনবীর আদর্শ। মুসলিমের হাদিসে আসছে, বিশ্বনবীর দরবারে এক কাফের একবার মেহমান হয়েছিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের বিদায় তাকে অবজ্ঞা করেন নাই, অনীহা প্রদর্শন করেন নাই। নবীজি বললেন, ঘরে তো কিছু নাই, ছাগলের, গর্ভবতী ছাগল আছে, দুধ দহন করো। সুবহানাল্লাহ বলেন। দুধ দহন করে একটা ছাগলের দুধ দিলেন, কাফের ব্যক্তি সব খেয়ে ফেলছে। নবীজি আরেকটা ছাগলের দুধ দহন করালেন, সেটাও খেয়ে ফেলছে। এইভাবে একে একে ৬০টা ছাগলের দুধ দহন করাইয়া নবীজি তাকে আপ্যায়ন করাইছেন। আরো আসতে কোন সুবহানাল্লাহ। বিশ্বনবীর আদর্শ শিখাচ্ছে। আদর্শ কার থেকে শিখবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ ৬০টা গাভীর বকরির দুধ দহন করে তাকে মেহমানদারি করলেন। সকাল যখন হলো, লোকটা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। মুসলমান হওয়ার পর নবীজি আবার আরেকটা বকরির দুধ দহন করে তাকে খেতে দিলেন। আবার দ্বিতীয় বকরির দুধ দহন করে যখন খেতে দিলেন, অল্পকে আর খেতে পারছে না। আল্লাহর নবী তখন বললেন, আল মুমিনু ইয়াশরাবু ফি মিআন ওয়াহিদিন ওয়াল কাফিরু ইয়াশরাবু ফি সাবআতি আমা, রাওয়াহুল বুখারী। আল্লাহর নবী বলেন, কাফের ব্যক্তি ৭ অন্তে খায়, ৭ পেটে খায়, ইমানদার ব্যক্তি ১ পেটে খায়, ১ অন্তে খায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। রাসূলের দরবারে কাফের মেহমান হয়েছেন,
রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মেহমানদারি করেছেন। তিনি অন্য ধর্মের বিদায়, আমার দুশ্মন বিদায় তাকে অবজ্ঞা করেন নাই। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইলাতুদ দাইফে ওয়াজিবাতুন, এক রাত্রি মেহমানদারি করা ওয়াজিব। যে কোনো মেহমানকে এক রাত্রি মেহমানদারি করা কি ওয়াজিব। এটা এই হাদিসটা আসছে সুনান ইবনে মাজাহ। রাসূলুল্লাহ বলছেন, ফা ইন ফানা আসবাহা বিফিনাইহি ফাহুয়া দাইনুন আলাইহি ফা ইন শাআ ইকতাদা আনহু ওয়া ইন শাআ তারাকা। রাসূল বলছেন, এক রাত যদি কোনো মেহমান আপনার ঘরে অভুক্ত অবস্থান করে, অভুক্ত কিছু খায় নাই, কিছু আপনি দিতে পারেন নাই, তাহলে এই মেহমানের কাছে আপনি ঋণী হয়ে গেলেন। রাসূলুল্লাহ বলছেন, এই মেহমান ইচ্ছা করলে আপনার এই ঋণটা উসুল করতে পারে, ওয়া ইন শাআ তারাকা, ইচ্ছা করলে আপনাকে মাফও করে দিতে পারে। দেখছেন আবার ইসলাম কত সুন্দর, তাও একটা সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না। রাসূলুল্লাহ আরো বলেছেন, লা ইয়াতাকাল্লাফান্না আহাদুন লিদাইফিহি মা লা ইয়াকদিরু আলাইহি। বাইহাকি শরীফে এই হাদিসটা এসেছে। রাসূলুল্লাহ বলছেন, কেউ যেন সাধ্যাতীত, নিজের সাধ্যের বহির্ভূতভাবে মেহমানদারি না করে। যেইভাবে মেহমানদারি করলে আমার ইনকামের সাথে খাপ খায় না, আমার জন্য সম্ভব না, এই ধরনের কষ্টাতীত কষ্ট করার জন্য মেহমানের জন্য ইসলাম বলে আপনার কষ্টের ভিতরে, আপনি সাধ্যের ভিতরে আপনি মেহমানের জন্য ইন্তজাম করবেন। বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর হাদিসে আরো বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম জারাহ। যে ব্যক্তি আল্লাহ এবং পরকাল দিবসের প্রতি ঈমান রাখে, সে যেন প্রতিবেশীকে সম্মান করে। রাসূল বলছেন, ওমান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফাহ। যে ব্যক্তি আল্লাহ এবং পরকাল দিবসে ঈমান রাখে, সে যেন মেহমানের তাজিম করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জায়েজাতাহু, হাদিস, মেহমানের প্রাপ্য আদায় করবে। অমা জায়েজাতুহু ইয়া রাসূলুল্লাহ। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মেহমানের প্রাপ্য কি? রাসূল বলছেন, বুখারীর হাদিস, ইয়াউমুন ওয়া লাইলাতুন, মেহমানের হক হচ্ছে এক রাত এক দিন, এক রাত এক দিন। রাসূলুল্লাহ বলছেন, ওয়াদ দিয়াফাতু সালাসাতু আইয়াম, আর 3 দিন 3 রাত মেহমানদারি করা এটা তোমার জন্য নফল সদকা। চাইলে করতে পারো, না চাইলে না করতে পারো, কিন্তু একদিন এক রাত মেহমানের হক। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করেন। রাসূলুল্লাহ আরো বলছেন, ফামা কানা ওয়ারা যালিকা ফাহুয়া সাদাকাতুন, 3 দিনের বাইরে যদি তোমরা মেহমানদারি করো, এটা তোমার ইচ্ছা, এটা সদকা হিসেবে গণ্য হবে। বলেন সুবহানাল্লাহ। তবে মেহমানের একটু আকল টাকল থাকার দরকার, ঠিক কিনা কন? কিছু মেহমান আসছে তো আসছে, আজ যাওয়ার কারবার নাই, এইরকম বেকুব মেহমানদারি ইসলাম সমর্থন করে না। দেখেন বক্তৃতায় ফর এক্সাম্পল অনেক সময় বলে থাকি, তবে আপন বোন, আপন খালা, আপন মামা, আপন ছেলে মেয়ে যদি আসে, এরা থাকতে পারে। এমনি সাধারণ মেহমানদারি 3 দিনের বেশি নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম ঠিক করে দিয়েছে। দেখেন এক ঘরে মেহমান আসছে তো আসছে 1 দিন 2 দিন 3 দিন, 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ, বেচারা ঘরের জামাই বউ বেতৃষ্ণা হয়ে গেছে, তারা বেদিশা হয়ে গেছে। এইবার স্বামী স্ত্রী বুদ্ধি করতেছে, আজকে আমরা স্বামী স্ত্রী ঝগড়া করব, আমাদের ঝগড়া দেখে মেহমান চলে যাবে। তো ঝগড়া শুরু করছে ভিতরের রুম থেকে, স্বামী স্ত্রী হায়রে মারামারি, গালি গালাজ। মেহমান এটা শুনে ঘরের ভিতর থেকে গাঁট্টি বুসকা, ব্যাটিং যা আছে, কাপড় চোপড় এগুলি নিয়ে হাঁটা শুরু করছে। মেহমান যখন একটু গেছে, স্বামী স্ত্রী জোরে জোরে বলতেছে, কাজ হয়েছে, আমাদের ঝগড়া দেখে মেহমান চলে গেছে। মেহমান কিন্তু গোপনে লুকাইছিল বাইরে। মেহমান এসে বলতেছে, আপনারা যেমন নাটক করছেন ঝগড়ার, আমিও যাইনি, আমিও নাটক করছিলাম। ঠিক না কম? ইসলাম এই ধরনের মেহমানদারি সমর্থন। আরে ভাই আসছেন তো আসছেন, এদের ঘরের সুবিধা অসুবিধা আছে তো, আপনি 1 মাস 2 মাস 3 মাস খালি এখানে শুয়ে আছেন গাধার মতো, ঠিক কিনা? এইরকম মেহমানকে ইসলাম সমর্থন করে না। সর্বোচ্চ কয়দিন? আজ থেকে শিখলেন নি, কারো ঘরে গিয়ে বেশি থেকে বেশি থাকার দরকার হইলে কয়দিন থাকবেন? এর বেশি হইলে 3 দিন। তবে আপনার আপন লোকের বাসায় গেলে ইসলাম এখানে নিষেধ করে নাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। দেখেন এই পৃথিবীতে সর্বপ্রথম মেহমানদারি করছেন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন।
ইব্রাহিম আলাইহিস সালাম একবার 7 দিন অভুক্ত ছিলেন। মেহমান আসে না বিদায় তিনি কিছু কান্নাই 7 দিন লাগাতার রোজাদার। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের মায়া লাগছে। আল্লাহ রব্বুল আলামিন একদল ফেরেশতাকে জিবরাইলের নেতৃত্বে যুবকের বেশে ইব্রাহিম খলিলুল্লাহর ঘরে পাঠাই দিলেন। বলেন সুবহানাল্লাহ। 7 জন যুবক ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে যখন তশরিফ আনলেন, আল্লাহ রব্বুল আলামিন সূরাতুজ জারিয়াতে আমাদেরকে তুলে ধরেছেন, হাল আতাকা হাদিসু দাইফি ইব্রাহিমাল মুকরামিন। ও নবী, আপনি কি জানেন ইব্রাহিমের সম্মানিত মেহমান সম্পর্কে আপনার কাছে কি কোনো বাণী পৌঁছেছে? আমি আপনাকে শোনাই দিচ্ছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয দাখালু আলাইহি ফাকালু সালামা ক্বালা সালামুন কওমুম মুনকারুন। তারা যখন ঘরে ঢুকলো সালাম দিল, আসসালামু আলাইকুম। ইব্রাহিম আলাইহিস সালামও সালাম করলেন, বললেন তোমাদেরকে তো চিনি না, তোমরা কোন জায়গা থেকে এসেছো যুবক মানুষ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে বসতে দিলেন, স্ত্রীর সাথে পরামর্শ করলেন, কি আছে 7 জন যুবক মেহমান এসেছে, 7 দিন না খেয়ে আছি, তাদের জন্য খাবার রেডি করো, উত্তম খাবার রেডি করো। বলেন সুবহানাল্লাহ। স্ত্রী বলতেছে, আমাদের তো ঘরে কিছু নাই, তো একটা জিনিস আছে, আমি একটা গরুর বাছুর পালছিলাম, এটা আমার সন্তান তুল্য, এটাকে জবে করে দাও। সুবহানাল্লাহ বলুন। এটাকে জবে করে বুনা করে ফারাগাইলা আহলিহি ফাজাআ বিইজলিন সামিন, মোটা তাজা একটা গোবৎস, এটাকে জবে করে বুনা করে মেহমানের সামনে হাজির করলেন। বলেন সুবহানাল্লাহ। কোরআন বলছে সূরাতুজ জারিয়াত, ইব্রাহিম আলাইহিস সালাম খাবার আদব হচ্ছে মাথা নিচু করে খাওয়া, মাথা নিচু করে খাওয়া। ইব্রাহিম আলাইহিস সালাম খেয়ে যাচ্ছেন, খেয়াল করেন নাই, হঠাৎ লক্ষ্য করে দে মেহমানরা খাচ্ছে না, মেহমানরা কিছুই খাচ্ছে না, চুপচাপ বসে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন যে ক্বালা আলা তাকুলুন, আরে তোমাদের হয়েছেটা কি, তোমরা খাচ্ছ না কেন? বলে যে আমরা খাবো, একটু পরেই খাবো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, কেন খাচ্ছ না? তারা বলল, আমরা আপনার খাবারের মূল্য পরিশোধ না করে খাবো না। ভালো করে বলেন। ফেরেশতারা যে গেল, ওরা যে ফেরেশতা ইব্রাহিম আলাইহিস সালাম এখনো জানে না। ফেরেশতারা জিজ্ঞাসা করলো, খাবারের মূল্য কি? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, খাবার শুরুতে বলো বিসমিল্লাহির রহমানির রহিম, এবং খাবার শেষে বলো আলহামদুলিল্লাহ। খাবার শেষে কি? এটা শুনে ফেরেশতারা বললেন, আপনার রব আপনার প্রতি বেশি খুশি হয়ে গেছে, আল্লাহ আপনাকে খলিল হিসেবে নির্বাচিত করেছে। এবার ফেরেশতারা পরিচয় দিল, ক্বালু লা তাখাফ, আপনি ভয় পাবেন না, ভয় পাবেন না, আমরা কোনো যুবক নই, আমরা ফেরেশতা বেশে এসেছি আপনার রোজা ভঙ্গ করানোর জন্য। বলেন সুবহানাল্লাহ। আরেকটি শুভ সংবাদ নিয়ে এসেছি, ওয়া বাশশারুহু বিগুলামিন আলীম, আপনার স্ত্রী সারার গর্ভে একটা জ্ঞানী গুণী সন্তান দিবে আল্লাহ। সন্তানের নাম হচ্ছে ইসহাক। সন্তানের নাম কি? ইসহাক। এবং আরেকটি সন্তান সে জন্ম দিবে, তার নাম হচ্ছে ইয়াকুব আলাইহিস সালাম। আল্লাহু আকবার বলেন। ফেরেশতারা যখন পরিচয় দিল, ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে সম্মান জানালেন। এই পৃথিবীতে সর্বপ্রথম মেহমানদারি করেছে আমাদের জাতির পিতা। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেক দিনের ঘটনা, ইব্রাহিম আলাইহিস সালাম অনেক দিন চলে যাচ্ছে, মেহমান আসতেছে না বিদায় খাচ্ছে না। দেখেন, মেহমান আসলে নারাজ হইয়েন না, মেহমান আসলে ভালো, আল্লাহ মেহমান পাইলে আল্লাহ শুকর করবেন, আলহামদুলিল্লাহ কন। যে কোনো মেহমানকে তাজিম করবেন। আল্লাহ যখন খুশি হয় তখন আল্লাহ বৃষ্টি দেয়, আল্লাহ যখন খুশি হয় আল্লাহ কন্যা সন্তান দান করে, আল্লাহ যখন খুশি হয় ঘরে মেহমান পাঠায়। সুবহানাল্লাহ। এত সুন্দর সুন্দর কথাগুলি আমাদের ধর্মে আছে, আমরা পড়ি না। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে। আমরা ধন্য, এমন একটা ধর্ম পেয়ে, এমন একটা ইসলাম পেয়ে, নবী পেয়ে, কোরআন পেয়ে আমরা ধন্য। জোরে বলেন সুবহানাল্লাহ।
আরো জোরে সরে বলেন আলহামদুলিল্লাহ। কি যে শুকর আদায় করি ইলাহি তোমার, কত যে সুসময় জীবন বরেছ আমার চারিদার। কি যে শুকর আদায় করি ইলাহি তোমার, বলেন আমিন। দেখেন, এক মেহমানের মেহমানদারিতে খুশি হয়ে আল্লাহ ডাইরেক্ট কোরআনের আয়াত নাজিল করছে। হাদিসটা আসছে মুসলিম শরীফে হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একবার এক অভুক্ত লোক এসে খাবার তালাশ করলো। আল্লাহর নবী বললেন, বিবিরা ঘরে খাবার থাকলে দাও। বিবিরা বলল, ইয়া রাসূলুল্লাহ, কোন বিবির ঘরে কোনো খাবার বলতে কিছু নাই। আল্লাহর নবী বা সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, এক অভুক্ত লোক আসছে, মেহমান হিসেবে নিতে পারো, কে নিবে? হযরত আবু তালহা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নেব। বলে, যাও মেহমানদারির ব্যবস্থা করো। ঘরে গিয়ে বিবিকে বললেন, বিবিরে, মেহমান দাওয়াত দিয়ে এসেছে, একজন মেহমান আসবে। বিবি বলতেছে, ভালোই করছো, ঘরের ভিতরে সন্তানদের খাবার ছাড়া আর কোনো খাবার নাই। সুবহানাল্লাহ। ঘরে তো সন্তানদের খাবার ছাড়া আর কোনো খাবার নাই, কিভাবে মেহমানদারি করবে? ওই খাবারটাই প্রস্তুত করো। এক কাজ করো, মেহমানরা যখন আসবে সন্তানদেরকে বুঝাই শোনাই একটু ঘুম পাড়াই দিবা। আর আমাদের ঘরে যে লাইট বাতিটা জ্বালাও, কেরোসিন তেলের বাতিটা ঠিক করার অভিনয় করে ছট করে বাতিটা নিভাইয়ে দিবা, মেহমানের সামনে খাবার পরিবেশন করবা। আল্লাহ শাহজিম থেকে দেখে আসে কোরআনের আয়াত নাজিল হবে এই ঘটনার উপর কেন্দ্র করে। আল্লাহু আকবার বলেন। মেহমান যখন আসলো, ঘরের ভিতরে বসতে দিলেন, সন্তানদেরকে বুঝাইয়া ঘুম পাড়াইয়া দিলেন, মেহমানের সামনে সন্তানদের খাবারটা পেশ করলেন। এবার বাতি ঠিক করার নাম করে যে বাতিটা জ্বালানো ছিল ভিতরের রুম থেকে বাতিটা নিভাই দিলেন। মেহমান বলতেছে, বাড়িওয়ালা কোথায়? বলে, ভাই আমরা ভিতরে আছি, বলেন আসেন একসাথে খাই। বাড়িওয়ালা বলতেছে, ভাই আমার স্ত্রীর সাথে আমি ভিতরের রুমে খাচ্ছি, আপনি খেয়ে ফেলেন। বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফে আসছে, স্বামী স্ত্রী মুখকে নড়াচড়া করতেছে, খাবার খাইলে যেরকম আওয়াজ হয় সেভাবে নাড়াচাড়া করতেছে। অন্ধকারের ভিতর মেহমান খাওয়া দাওয়া করে চলে গেছে। সকাল পর্যন্ত স্বামী স্ত্রী সন্তান সবাই অভুক্ত রাত্রি কাটিয়ে দিল। সকাল বেলায় যখন আবু তালহা আনসারী নবীর দরবারে গেলেন, বিশ্ব নবী বললেন, আবু তালহা, তোমার ঘটনা, গত রাত্রের ঘটনা দেখে আল্লাহ রব্বুল আলামিন আশ্চর্য হয়ে হেসে দিয়েছে। মানুষ হাসে কখন? যখন খুশি হয়। আল্লাহ হাসেন। হাদিস শরীফে আসছে, 5টা কি 6টা ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ হাসছেন। আর বলি এখন শোনাইতে পারবো না, সময় নাই। এই একটি ঘটনা, আল্লাহ সাহাবী স্বামী স্ত্রীর মেহমানদারি দেখে আল্লাহ আশ্চর্য হয়ে হেসে দিয়েছে। তার মানে আল্লাহ সন্তুষ্ট হয়েছেন। আল্লাহর নবী বললেন, সাহাবী, তোমার শানে জিব্রাইল আয়াত নিয়ে নাজিল হয়ে গেছে। আয়াতটা হচ্ছে সূরা হাশরের 9 নম্বর আয়াত। ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা ওয়া মান ইউকশুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহু আকবার। যারা নিজেদের অভাব থাকা সত্ত্বেও, আল্লাহ বলছেন নিজেদের প্রয়োজন থাকা সত্ত্বেও নিজেদের উপর অপরকে অগ্রাধিকার দেয়, মেহমানদেরকে অগ্রাধিকার দেয়, আল্লাহ বলেছেন তাদের উপর আল্লাহ রাজি খুশি হয়ে গেছে। আমাইয়ুকাশুহা নাফসাহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। যারা মনের কার্বন্য থেকে নিজেকে সেভ করতে পেরেছে তারা সফল কাম হয়েছে। বলেন সুবহানাল্লাহ। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ভিশন এবং মিশন ছিল জনগণের খেদমত। জনগণের খেদমত করলেই নেতা হওয়া যায়। খেদমতের অভিনয় করে নেতা হওয়া যায় না, ঠিক কিনা বলো? সুতরাং বিশ্ব নবীর আদর্শ কোন দলের
অধীনে সংকীর্ণতা নিয়ে থাকলে হবে না, দলের ঊর্ধ্বে উঠে আমরা জনগণের খেদমত করতে হবে, ঠিক কিনা বলেন? বরং যে আমাকে সাপোর্ট করে না, যে আমাকে ভোট দেয় না, তার খেদমত আগে করতে হবে, ঠিক কিনা বলেন? সংকীর্ণতা, ইসলাম সমস্ত দলীয় গণ্ডিকে, সংকীর্ণতাকে খান খান করে ব্যঙ্গে গড়িয়ে দিয়ে সমস্ত মানুষকে ইসলামের শান্তির মোহনায় একই প্ল্যাটফর্মে আসার আহ্বান করেছে ইসলাম, ঠিক কিনা বলেন? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ঐশী বাণী কোরআন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ঐশী বাণী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া হবান, ঠিক কিনা বলেন? বাইতুল্লাহ মদিনা শরীফে, ওহদ পাহাড়ে, বদরের মাঠে, ঠিক কিনা বলেন? বাইতুল্লাহ মদিনা শরীফে, ওহদ পাহাড়ে, বদরের মাঠে। জীবন তো একটাই, মরণ যে একবার, একসাথে মিলে মিশে একটাই প্রাণ। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া হবান। আল্লাহ তৌফিক দান করেন। ওয়াহাবি সুন্নি দলাদলি বাদ দেন, চরমনাই শর্ষিনা ফুরফুরা কোনো ভেদাভেদ থাকবে না। সকলে আসুন ইসলামের শান্তির মোহনায়, ইসলামের শান্তির মোহনায়, জান্নাতের ঠিকানায় জোরে বলেন সুবহানাল্লাহ। কোন দলাদলি থাকবে? যে কালিমা পড়েছে, যে নামাজ পড়ে, আমাদের কাবাকে, কাবা মানে হালাল কায়, ইসলামী জীবন যাপন করে, সে আমার ভাই, সে আমার কি ভাই। সুতরাং এগুলির ঊর্ধ্বে উঠে রাসূলুল্লাহর মতো যেন আমরা জনগণের খেদমত করতে পারি, এই তৌফিক আল্লাহ আমাদের, লিডারশিপ যাদের হাতে আছে আল্লাহ তাদেরকে দান করুন। আইইউবি মিডিয়া, অপসংস্কৃতি মুক্ত আধুনিক ভিডিও সেন্টার।